এখানে তো মশলাই মশলা। এখানে কিমাটাও প্রায় রেডি হয়ে আসছে। আমি একটু আসসালামু আলাইকুম, আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এখন রেডি হয়ে গেছি, সবাই মিলে বাইরে যাব। নুপুর আপুরা এবং আমরা মিলে অনেক দিনের প্ল্যান ছিল যে একসাথে বাইরে খেতে যাব, সো হয়ে উঠছিল না। তো আজকে আমরা একটু সময় পেয়েছি, সো আমরা বাইরে খেতে যাচ্ছি। আর তাছাড়া দুপুরবেলায় আমাদের কিন্তু ঝটপট দেশি খাবার ছিল, যেটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের। তাহলে চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি, আপনার ভিডিও প্রথম থেকে দেখে আসতে থাকেন আর আমরা রেস্টুরেন্টে যাই। গতকালকে বলছিলাম না যে আমি একটা ওই বাসায় থাকতে যেই স্মুদিটা খাইতাম, ওটা খেতে ইচ্ছা করছে, বাট গতকালকে মিল্কও ছিল না, কিছু না, এই জন্য আর তৈরি করিনি। তো আজকে আমি এখন প্লেটে সব রেডি করে নিয়েছি। এখানে সবকিছু আছে, উইটাবিক্স আছে, খেজুর আছে, কলা আছে, মাখনা আছে, সব ধরনের বাদাম আছে, কিশমিশ আছে, মানে কোনো কিছু বাদ দেয়নি। ঘরে যা যা ছিল সব। তো আমি প্রথমে উইটাবিক্সটা দিয়ে দিব, বিসমিল্লাহ। খেজুর, তারপর কলা, এখানে যে মাখনা না কি বলে, এটা এটা অনেক ভালো খেতে, আমার কাছে ভালোই লাগবে, পপকর্নের মতন। কিশমিশ, বাদাম, এরপর এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে মিল্ক। মিল্কটা আর দেবো কিনা সেটা পরে দেখি, দই দিয়ে আর পরে বুঝবো। এই যে এখানে আমি দই দিয়ে দিব। দইটা আসলে টেস্টের উপরে, আমার দই টেস্টটা খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। এই জন্য আমি বড় বড় 3-4 চামচ দিয়ে দিলাম, মানে আমার কাছে মজা লাগে দইটা। একটু মিক্স করে নিই। এখানে আমি আর একটু মিল্ক অ্যাড করবো, বেশি না। এবার এটা আমি ব্লেন্ড করে ফেলবো, বিসমিল্লাহ বলে ব্লেন্ড করা শুরু করি। টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে আমি একটু বরফ দিয়ে দিচ্ছি, একদম। আচ্ছা, আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, সেটা আমি দিয়ে পেস্ট্রির জন্য যে কিমাটা রেডি করছিলাম সেটা আজ কয়েকদিন একটু জাল জাল দিয়ে রাখছি। এখন আমি পেঁয়াজ কিন্তু বেশি হচ্ছে একদম সেদ্ধ করার দরকার নেই দেখে কিন্তু পেঁয়াজটা লাস্টে দেই, কারণ পেস্ট্রির ভিতরে বা পেস্ট্রি বলেন, আবারও জানি শুরু হবে, পেস্ট্রি বলেন বা হচ্ছে প্যাটিস বলেন, ওটার ভিতরে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, যেহেতু আমি এটা ওভেনের ভিতরে দিব। তো এটা মিক্স করে নিয়ে একটু পেঁয়াজটা জাস্ট একটু সফট হবে, আমি চুলাটা বন্ধ করে দেবো। ডিম ভাজির সাথে ভাবলাম একটু আলু ভাজিও করে ফেলি, আগে পছন্দ করে দুপুরের খাবার হিসাবে। আলু ভাজি আর ডিম ভাজি, পরোটা, এগুলো দুপুরের খাবার, কারণ রাত্রে তো বাইরে খেতেই যাবো। আলু ভাজি প্রায় হয়ে আসছে, নামাই ফেলে এটার ভিতরে আমি ডিমটাও ভাজি করে ফেলবো। মজাদার আলু ভাজি।
এখানে 6টা ডিম আছে, যেহেতু আমরা 4 জন মানুষ, 4 জনের জন্য 6টা ডিম। অথবা মাংস টাংস অন্য কিছু থাকলে এতগুলো ভাজতাম না, যেহেতু অন্য আর কোনো কিছু নাই, শুধু ডিম দিয়েই বা আলু ভাজি দিয়েই খেতে হবে, এই জন্য ডিমটা একটু বেশিই দিয়েছি। ভাবলাম তেল গরম হয়ে গেছে, দেখি তো তেল গরম হয়নি, কি হইলো এটা? চুলার ডিম ভাজি সব থেকে বেশি মজা হয়, চুলা বা গ্যাসের চুলার। এটা ডিম ভাজি আমি কখনোই ওরকমভাবে আমার কাছে মানে মজা লাগে না, মনে হয় যে সেই টেস্টটা পাই না। ডিম ভাজি রেডি। এখানে কিমাটাও প্রায় রেডি হয়ে আসছে, আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর সামান্য লবণ লাগতো, সামান্য লবণ। দেখেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে আসছে, এরকমই মজা লাগে। পেঁয়াজটা বেশি আরো দিলে আরো বেশি মজা লাগতো, কিন্তু আমার আসলে এত পেঁয়াজ কাটার ধৈর্য এনার্জি কোনো কিছু নাই এখন। সো কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিয়ে এটাকে আরেকটু গরম করে আমি চুলা অফ করে দিব। আহিল গ্লাস চেঞ্জ করতে আসছে, নতুন গ্লাস, মানে ফ্রেমটা ভেঙে গেছিল, এখন নতুন ফ্রেম নিব আমরা। এই আর নতুন গ্লাস নিছে, কারণ তার আগের গ্লাসটা ভেঙে গেছিল। এটা লুক আফটার করে রাখবা। I didn't mean to break it. It just fell out. But be careful next time. Okay. Good. সেম ওইটা জানছিস? Yeah. কেন? I love it. Batman. হাত দুনিয়ায় কোনো গ্লাস নাই? No. এটা কি তোর জন্যই বানাইছে সরকার? Yes. ভেঙে ফেলিস? Huh? ভেঙে ফেল। Sure. আগেরটা কোথায় গ্লাস? শুধু ফ্রেম বদলাইছে, লেন্স তো সেম। স্কুল থেকে আসার পরে খাচ্ছো? মজা লাগছে? কি দিয়ে হাত যেখানে সেখানে মুছবা না, আহিল দরকার টিস্যু নিবা। No. কোন হাত দিয়ে খাচ্ছ? ওই হাত দিয়ে। হাত কই? খাও। This is BBC Asian Network. আহিল তোমার জ্যাকেট নিবা না? ওকে চলো যাও, ওইদিকে হাঁটতে হবে। আসবে, ওরাও আসবে। অনেকদিন পরে, বিশেষ করে সাউথহ্যাম্পটন আসছে অনেকদিন পরে, আর হচ্ছে হয়েছে কি বলে, রেস্টুরেন্টেও খেতে আসছে অনেকদিন পরে। আর তার থেকে বড় কথা যে ভালো লাগতেছে, ঘর থেকে বেরোইতে ইচ্ছা করে না, বেরোইলে আবার ভালো লাগে, আবার ঘরে গেলে কেমন যেন। এখানে নতুন আরেকটা খুলছে চাওয়ালার মতন, চা, এটাও ভালো, সুন্দর করছে। এটাতে কখনো আসিনি, বাট আসতে হবে, দেখতে ভালো লাগতেছে বাইরে থেকে, বাট ভিতরে কেমন যে খেয়ে অর্ডার করে দেখতে হবে। চা। আমরা একটু শপিং এ ঢুকেছি, শপিং করে নিই। রেস্টুরেন্ট একটু স্পাইস দেখে আসলো। এখানে তো মশলা, কোন মশলা বাদে কোন মশলা নিব? গার্লিক পাউডার। কি আহিল? আয়াদ এখানে আসো। আমরা আজকে একদম নতুন একটা রেস্টুরেন্টে খেতে যাব, চিক ক্যারোস। এটার খাবার নাকি মজা আছে, আমি এখনো ট্রাই করিনি। আমার ফ্রেন্ড অন্য যারা আছে ওরা ট্রাই করছে। যান ভাই যান।
আজকে প্রথম এই রেস্টুরেন্টে খেতে গেলাম। আমাদের এখানকার পরিচিত যে বন্ধুবান্ধব আছে ওরা অলরেডি এখানে খেয়ে আসছে। সবার কাছেই শুনেছি খাবার নাকি অনেক বেশি ভালো বা মজার, তো আমরাও আজকে ট্রাই করতে চলে গেলাম। এই প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। সো নুপুরাপুরা আর আমরা মিলে দুজনে মিলে গেলাম খেতে। তো ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে এখনকার দিনে সবাই এরকম একটা রেস্টুরেন্টই চায় যেখানে একটু ছবি তোলা যাবে, সুন্দর একটা রিলস বানানো যাবে, শর্টস বানানো যাবে বা টিকটক করা যাবে। মানে এই টাইপের রেস্টুরেন্টগুলাই আসলে এখন বেশি সবাই পছন্দ করে। তো সেই হিসাবে রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি তখন আহিলকেও বলতেছিলাম যে আমারও খুব শখ আছে যে আমার মানে বাসায় যে কোনো এক কর্নারে সুন্দর এরকম বসার একটা জায়গা করব, যেখানে আমার বন্ধু বান্ধবী নিয়ে আমি বসে চা খেতে পারবো, একটু ছবি তুলতে পারবো, এটাই আর কি। তো এখানে অনেক ধরনের খাবার আছে, মূলত গ্রিল আছে। মানে আমরা এখানে যে পেরি পেরি চিকেন খাই বা টার্কিশে যেই কাবাবগুলা খাই সেই সমস্ত সব কিছুই ছিল। তো আমরা হচ্ছে দেখতেছিলাম। মেনলি আমি রেস্টুরেন্টে গেলে খাবার দাবার অর্ডার করাতে খুবই খারাপ, আমি কখনো দেখে অর্ডার করতে পারি না, কারণ আমার ওইটা হয় না। আমার খাবার সবসময় পছন্দ করাটা খারাপ, আর সেই জন্য আমি আসলে এই রিস্ক নিতেই চাই না। এটা অন্য যারা থাকে তাদের উপরেই ছেড়ে দিই। এখানে তারা যেটা পছন্দ করলো, আর মেনলি হচ্ছে আমাদের ফ্রেন্ডরা যারা গেছিল ওরা খেয়ে আসছে, তো সো ওরা অলরেডি বলছে যে কোনটা বেশি মজা কোনটা বেশি না। তো ওদের রেট অনুযায়ী আসলে আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম। আর বাচ্চারাও পছন্দ করে কিন্তু বেশিরভাগ চিকেন, তারপরে হচ্ছে ল্যাম্ব চপ এই টাইপের খাবারগুলাই বেশি পছন্দ করে। তো এখানে আমাদের খাবারও চলে আসছিল। আর সব থেকে বেশি ভালো লাগছে যে এখানে একটা কি বলে একটা স্মোকি ভাইব দিছে, যে এটা অনেক ভালো লাগছে। তো আয়াদা হিল বা পূর্ণ ওরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, বলে যে হ্যাঁ এটা তো আমরা জাস্ট শুধু ভিডিওতেই দেখি, ইউটিউবেই দেখছি, আমরা টিকটকেই দেখছি, বাট আমাদের এখানে কোথাও রেস্টুরেন্টে পাইনি। লন্ডনে অনেক আছে, বাট আমাদের এখানে আসলে আমরা কখনো এরকম একটা ভাইব পাইনি যে একটা টেবিল জুড়ে খাবার জুড়ে একটা স্মোকি একটা ভাইব যেটা ওইটা দিবে। তো পোলাপাইন অনেক খুশি হয়ে গেছিলো যখনই এটা নিয়ে আসছে। প্রথমে তো ড্রিঙ্কসের সাথে দিচ্ছিল, তো ওরা মানে ধরে নিয়ে ধরে খেয়ে দেখতেছিল যে কেমন কি না। তো এখানে আইসের যে একটা স্মোক আর কি ওইটাই, তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর খাবারগুলাও সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে দিছিল এটাতে, আমার কাছে যেটা মনে হয়েছে। ওভারঅল সব কিছু মিলে খাবারও ভালো ছিল। আমি আজকে খাবারটা বেশি এনজয় করতে পারিনি, কারণ বললাম কি ওটা আসলে লাস্টের দিকে বলছি, যাই হোক না কেন আমি বলে ফেলছি। আমার দাঁতের ব্যথার কারণে আমি হচ্ছে খাওয়াটা এনজয় করতে পারিনি। তবে যতটুকুই খেয়েছি না কেন আমার কাছে মজা লেগেছে, খারাপ না। ওভারঅল যেই নান্দুস বা পেরি পেরি চিকেন যে টাইপের হয় সেই টাইপেরই ছিল। মানে সব কিছু সুইটনেস বা সুইট সাওয়ার্ড বা একটু ঝাল সব কিছুই মানে একদম পারফেক্ট ছিল। আর তার থেকে বেশি ভালো লাগছে যে বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করছে, কারণ বাচ্চারা এনজয় করলে কিন্তু মা বাবার কাছে ভালো লাগে, বা ওরা তৃপ্তি করে খেলে আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তা আহিল তো মানে প্রথমে খুব প্লেটগুলো একটু সাইজে ছোট ছিল আসলে, আমি যেটা বলবো। তো এই জন্য সব কিছু নিয়ে একবারে প্লেটে সব নিয়ে খাওয়াটা একটু মুশকিল, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আহিল তো আরও ছোট মানুষ। পরে ও অনেকক্ষণ চেষ্টা করছে চামচ দিয়ে খাওয়ার জন্য, পরে দেখতেছে অনেকটা খাইছে কিন্তু কিছুটা পারছিল না। পরে আমি বলছি আহিল তুমি এত কষ্ট করো না, তুমি এক কাজ করো, তুমি হাত দিয়েই খেয়ে ফেলো, আর বাকিটা যেটা না পারো সেটা মা হচ্ছে তোমাকে চিকেনটা আস্তে আস্তে করে ছুটাই দিব। এখানে ওরা খাচ্ছিল, খুব মজা করেই খাচ্ছিল, আমার কাছেও ভালো লাগছে। আমি যতটুকু পারছি, রাইস ছিল, চিপস ছিল, তারপরে হচ্ছে ল্যাম্ব চপ ছিল, চিকেন এখানে 2টা আস্ত চিকেন নেওয়া হয়েছে, হোল 2টা চিকেন সেটা ছিল, আলাদা কাবাব ছিল, তারপরে চিকেন উইংস ছিল, সালাদ ছিল, সব কিছু মিলে অনেক বেশি মজার ছিল হচ্ছে খাবারগুলা। আর এখানে ড্রিঙ্কস যে যার পছন্দে নিয়েছে, আমি কোক নিয়েছিলাম, আহিল 7 আপ। ও 7 আপটা বা পেপসিটা খুব বেশি পছন্দ করে, স্প্রাইটটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখেন বাচ্চা কাচ্চা খেয়ে দিয়ে হাড্ডি গুড্ডি একদম একাকার করে রাখছে। বাচ্চারা খেলে খুবই ভালো লাগে। আহিলও হাত ধোয়ার জন্য ওয়েট করতেছিল, একদম মুখে টুখে মাখায় আহিল একাকার। তো যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সব মিলায় আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল, রাতের খাবারটা অনেক ভালো হয়েছে। ওরা সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি। নুপুর আপু বলছে তার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো এটাই আসলে ভালো লাগা, কোথাও একসাথে গেলে পরে যদি বলে যে না ভালো লাগছে, এটাই সব থেকে বড় পাওয়া। আমরা এখান থেকে বের হয়ে এখন চলে যাব।
খাবার শেষ করে বাইরে বের হইতেই পাশেই একদম ছিল হচ্ছে স্কুপস। তো ভাইয়া আর নূপুর আপু বললো বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবে। পরে আমরা গেলাম, যে যার পছন্দ মতন ফ্লেভার নিল। আহিল নিয়েছিল অরিও, আয়াদও নিল অরিও, বাট আরেকটা কি জন্য নিল, মানে সব ওরা দুজন বড় দুজন যে ছিল ওরা হচ্ছে দুই স্কুপ করে নিয়েছে, বাট আলাদা আলাদা করে ওদের ফ্লেভার। আর আহিল অরিও পছন্দ করে, এই জন্য অরিও। আর এখানে আমাদের জন্য ছিল হচ্ছে কোকোনাটটা, কিন্তু কোকোনাটটা আমার কাছে আসলে ভালো লাগে নাই। আর তাছাড়া আজকে আমার খাওয়ার কোনো মানে টেস্টই পাচ্ছিলাম না, এই জন্য হয়তো বা ভালো লাগেনি। কি রাহিল মজা? আহিল মজা? আঙ্কেলকে থ্যাংক ইউ বলছো, আঙ্কেল আইসক্রিম খাইলো। আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। যাও 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 যাও। অনেক দিন পর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেলাম। ওরা মানে এখনকার দিন, মানে এখন যে দিন আসছে ওরা খুশি থাকা মানে আমরা খুশি থাকা। তো ওদের এই খুশিটা মানে আয়াদ আহিল একটু বড় হয়েছে, বিশেষ করে দুই ভাইয়ের যে কথোপকথন, এক ভাই আর এক ভাই মানে দুইজনে যে গল্প করে, মানে এত ভালো লাগে বলার মতন না। দুই ভাই খুব মুরব্বীর মতন, বিশেষ করে আহিল খুব মুরব্বীর মতন আয়াদের সাথে গল্প করে। সেও ভাব দেখায় যে আয়াদের মতন বড় হয়ে গেছে এরকম। তো যাই হোক না কেন, রেস্টুরেন্টে গেলে তো আরো বেশি, মানে দুই ভাই খুব মানে সে একটু ভাইরে টেস্ট করায়, মিয়া ভাইকে টেস্ট করাই যে তুমি একটু খেয়ে দেখো। আয়াদ আবার যখন কোনো কিছু ভালো লাগলে আবার আহিলকে বলে তুমি একটু এটা খেয়ে দেখো, এটা কিন্তু মজা আছে। সো এই জিনিসগুলো না আসলে ভালো লাগে, মিস করি। সামনে গেলে হয়তো আরো বেশি মিস করব, কিছু করার নাই, কারণ জীবন এটাই। আমরা একসময় ছোট ছিলাম, বড় হয়ে গেছি, এখন যে যার মতন দূরে দূরে আসি, সবারই তো একই অবস্থা না। যাক, আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। রেস্টুরেন্টে গেছি, যে এটা নতুন একটা রেস্টুরেন্ট, ফার্স্ট টাইম খেতে গেলাম, ভালো লাগছে খাবার টাবার সবকিছু। বাট আমার মেন সমস্যা হয়েছে আমি খাওয়া এনজয় করতে পারিনি বা খেতে পারিনি। হচ্ছে আমার এই সাইডে আমার মনে হচ্ছে আমার দাঁত উঠতেছে মেবি, কারণ আমার কিন্তু সত্যি কথা বলি, আমি আজকে বলে দেব, আচ্ছা বলি, আমার কিন্তু সব মিলায় মাত্র 27 টিথ, মাত্র 27, মানে 27টা দাঁত। 27টা দাঁত এখন এই সাইড দিয়ে মানে একদম মনে হয় ফেটে চিড়ে আর একটা উঠতেছে। মানে খুবই ব্যথা, মানে কি পরিমাণ ব্যথা আমি বলে বোঝাতে পারবো না, মানে খুবই বাজে অবস্থা, মানে চাবাতে পারতেছি না ওই পাশে। তাই এই জন্য হচ্ছে আর তেমন কিছু খেতে পারিনি, জাস্ট একটু একটু যেটা নরম জিনিস ছিল ওইটা একটু একটু গিলে গেলে খেয়ে ফেলছি আর কি। এটা আর বাসায় এসে চুইংগাম নিয়ে বসছি, খুব ইচ্ছা করে এই সাইড দিয়ে চুইংগাম দিয়ে চাবাচ্ছি, তো ভালো লাগতেছে আর কি, এটাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।